আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে একদিন বয়ান করতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি আমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাওনি? সাহাবীরা নবীর ওই কথা শুনে পাগল পারা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলেন? আমাদের জীবন যৌবন সবকিছু আপনার কদমে কুরবান করে দিছি শুধুমাত্র আপনি নবীকে পাওয়ার জন্য, পরকালে আপনার পাশে থাকার জন্য। নবীজি বলতেছিল, আমার সাহাবারা, তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, তোমরা দুনিয়াতে একটি কাজ করতে হবে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করতে হবে আপনি বলুন। নবীজি বলতেছেন, তোমরা যখন আযান হবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, তোমরা সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসা আদায় করতে হবে। আর তোমাদের বাড়ি ঘরের মধ্যে পরিবারে পরিজনকে নামাজি বানাইতে হবে, পরিবারে পরিজনকে নামাজের তাগিদ দিতে হবে। তাহলে আমি নবী এই মুহূর্তে তোমাদেরকে কথা দিলাম, আমি নবী তোমাদেরকে ছাড়া জান্নাতে যাব না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা। নবীর শত সাহাবী লোক দেখিলেন তারা, নবীর শত সাহাবী লোক দেখিলেন তারা। এত দেখার পরে বলেন, এত দেখার পরে বলেন, মন তো আর ভরে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের